বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আহত 2 নিরাপত্তারক্ষী। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে জগদল থানা এলাকা। তৃণমূল নেতা কর্মীদের সাথে আধা হাত দিয়ে জড়িয়ে পড়তে দেখা যায় খোদ ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। রাত বাড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল এলাকায়। ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন সিং পুত্র পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বিজেপি প্রার্থীর বাড়ির পাহারারত অবস্থায় থাকা 2 সিআইএসএফ জওয়ান আহত হয়। সূত্রের খবর, বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে শুধু বোমাবাজি নয়, গুলি চালানোর ঘটনাও ঘটেছে। সেই গুলির আঘাতেই সম্ভবত কেন্দ্রীয় নিরাপত্তা আহত হয়েছেন। দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি কি লেগেছে। নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে চেষ্টা মারার জন্য, করছে? আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, মনোজ কুমার, কোনো ঝামেলা হবে না। কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে, হ্যাঁ। কি ওখানে যব প্রতিবাদ করছিল, হ্যাঁ ওখানে যব একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। হ্যাঁ। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছি ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে। কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যাকে যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, আমার সিকিউরিটি আমার বাড়ি নিচনে বোম চালিয়ে বলতে পারবে, সিকিউরিটি তো এখন নেই। এখন আমি যাচ্ছি ওকে দেখার জন্য। কোথায় লেগেছে গুলি? পবন আমি দেখতে পারে আমার উপরে হয়েছে, কেন আমি তো ঝামেলা যব শেষ হয়ে গেছে, আমি যব ওখানে গিয়েছে তো দেখতে ঝামেলা শেষ হয়ে গেছে, সব ওখান থেকে ফিরছে। ওর পরে কিছুদের পরে দেখছে আমার বাড়ি নিচনে বম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে, জাস্ট আমি এসে আমি যে বাড়ির মধ্যে ঢুকছিল ওই সময় বম চলেছে। এই গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফকে। কি নাম আছে? যোগেশ শর্মা নাম আছে। পায়ে লেগেছে, এখন আমি যাবে দেখতে জন্য। পায়ে গুলি লেগেছে, অ্যাপোলো নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী সেখানে সভা। তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমার জি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। কি নাম তার? ওই ওখানে যত ক্রিমিনাল আছে আপনার, যারা এসেছিল হামলা করেছিল সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিক্কি সিং আছে, এরা সব ছিল। কি জগদ্দলে গুন্ডা রাজ চলছে। আমি যখন আমার মঞ্চ থেকে আমি এই জিনিসটা বলতে শুরু করলাম কি এই গুন্ডা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদেরকে কি তোমরা সারেন্ডার করে দাও, তোমরা এইসব জিনিসটা ছেড়ে দাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগদ্দল ছেড়ে চলে যাও, যখন আমি বলতে শুরু করলাম তখন আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। মানে গুন্ডাদেরকে পুলিশ অ্যারেস্ট তো করবেই না, গুন্ডাদের বিরুদ্ধে যদি আমি জগদ্দলের মানুষের হয়ে যদি কথাও বলবো এটাও এরা সহ্য করতে পারছে না, আর আমাকে 107 কেটে দিয়েছে। তো আমি ওকে বললাম কি
হ্যাঁ, আমাকে 107 কেটেছে, আমাকে কালকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এটা নিয়ে। কোনো দুষ্কৃতি বাইরে থাকবে না। তাও দেখুন কি অবস্থা, আপনি দেখুন। আর যে এমডি ফিরোজ, যার বিরুদ্ধে আমরা কমপ্লেন দিচ্ছি, ও তো আপনাদেরকে থানার বাইরে বাইট দিচ্ছে, আপনি তো নিজে দেখছেন। ও থানার বাইরে বাইট দিচ্ছে লোকজনকে। আমরা জানিয়েছি সব জিনিসটা, আবার এফআইআর করে আবার জানাবো। কি আছে, জাস্টিস তো চাইবই। এরা এরকম আমাদেরকে মেরে দেবে তো ঠিক আছে, মেরে দেবে, আমরা সৈনিক আছি, মারা যাবো। গন্ডগোলটা যেটা হয়েছে, আমাদের মেরেছে যেটা, সেটা হয়েছে থানায়। আর বিধায়কের যেটা শুনেছি, আমরা দেখিনি, সেটা হচ্ছে ওনার বাড়ি থানা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তো ওটা মিলিয়ে দেবেন না দয়া করে। আমাদের যে ঘটনা হয়েছে, আজকের সন্ধ্যাবেলায় আমাদের নির্বাচনী সভা ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমরা স্বাভাবিকভাবে ওই মিটিংয়ে আমরা ব্যস্ত ছিলাম। সবার মধ্যে আমরা শুনতে পারলাম যে আটচালা বাগানে আমাদের দুজন পার্টি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা মেরেছে এবং আমাদের ফ্লেক্স টেলেক্স সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা আটচালা বাগান ওই অফিসে এসেছি। আমরা ওখানে যখন এসেছি শুনলাম যে দুজনকে মেরেছে, তারা হসপিটালে ভর্তি। তো হসপিটালে নিয়ে এসছে, ওকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করেছে। আমরা ওখানে পার্টি অফিসের সামনে আমরা সব বসছিলাম। তারপর মারধর করে আমরা তখন ওখান থেকে থানায় এফআইআর করতে গেলাম, যে দুজন আমাদের পার্টি অফিসে মেরেছে তাদের জন্য আমরা থানায় এফআইআর করতে গেছি। আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সামর্থ্যে থানায় এফআইআর করতে গেছি। তখন আইসি জগদ্দল ওখানে ছিল না, স্বাভাবিকভাবেই আমরা বাইরে ওয়েট করছিলাম। আমরা যেদিকে ছিলাম আর এক্স এমপি যেদিক দিয়ে এসছে, আমরা তো এদিকে ছেলেরা মার খেতে চলে গেছে, ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে কোনো অ্যাঙ্গেলেই ওটাকে ম্যাচ করতে পারবেন না, ওটা হয় না কোনোভাবে। কারণ আমাদের ছেলেরা যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে পিছু উঠেছে ওই দিকটায়, আর ওনার টোটালি অপোজিট সাইডে ওনার বাড়ি, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। তাহলে প্রশ্ন থাকছে যে ভোটের আগে ভাটপাড়া জগদ্দল কি সেই একই জায়গাতেই এটা একই জায়গায় না, আজকের যে ঘটনা ঘটেছে পুরো ইচ্ছাকৃতভাবে, পুরো প্রি প্ল্যান, পুরো প্ল্যান করে ভারতীয় জনতা পার্টির। বলছি তো আমাদের ছেলেদের, আমি বলছি কি শুনুন, বিজেপি যেটা বলছে মিথ্যা কথা কেন বলছি। তার আগে ফার্স্ট টাইম যে ঘটনা ঘটেছে সে আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে। রিপোর্ট পিবি নিউজ।